আসসালামু আলাইকুম। প্রসঙ্গ হামের টিকা। হামের টিকা নিয়ে মিডিয়াতে, বিভিন্ন টক শোতে, বিভিন্ন রাজনৈতিক সেমিনারে, অরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে যে পরিমাণ আলোচনা চর্চা হইতেছে, এইখানে এটা নিয়ে কিছু আমার মনে হয় বলা দরকার। সেটা হলো যে, আমি বলবো না ডক্টর ইউনূস সরকার অনেক ভালো ছিল, ডক্টর ইউনূস নিজে অনেক ভালো, আমিও তাকে আমেরিকার দালাল হিসাবে মনে করি। কিন্তু তারপরেও যদি তার সত্যি সত্যি হামের টিকা নিয়ে কোনো গাফিলতি থাকে, কিংবা সে যদি গাফিলতি করে থাকে কিংবা ভুলও করে থাকে, ভুল ডিসিশন নিয়ে থাকে, সেটা জনগণের সামনে নিয়ে আসা তো খুব সহজ। এটা নিয়ে এত মানে রাগ ঢাক করার তো কিছু নাই। কারণ ওই সময়ে যে আমলারা ক্ষমতায় ছিল, সেই আমলারাই এখন ক্ষমতায়, সেই আমলারাই সেই জায়গায় বসে আছে। তো ওই নথিগুলোর থেকে তো ইজিলি সব তথ্য পাওয়া যায়, তাই না? এখন দায়িত্ব কেউ নেবে না। আগে সরকারকে কেউ কোনো রাজনীতিবিদরা তো সেই আওয়ামী লীগের 8, 9, 10 বছর আগের থেকে দোষ দেওয়া শুরু করছে। আর কিছু কিছু অতি উৎসাহরা শুধু ডক্টর ইউনূসকেই দোষ দিতে। ওকে, ফাইন, ডক্টর ইউনূসের দোষ থাকতেই পারে। তো আমার কথা হলো, এটা নিয়ে মানে এত দূর পর্যন্ত আসারই দরকার নাই যে কার ভুলটা ছিল। সংশোধনটা জরুরি, কিন্তু ভুল নিয়ে কে ভুল করছে সেটা ঢালাওভাবে যেভাবে শুধুমাত্র ইউনূসকে করতেছে, আমার মনে হয় যে এই জিনিসটা খুব সহজেই আমরা সলিউশন দিয়ে দিতে পারি যে ওকে, ডক্টর ইউনূসের সময় এই কাজগুলো হয়েছে, এটা হয়েছে, সেইটা করতে দেয় না, কিংবা এটা করতে দিছে। তাহলে এটা নিয়ে এত দূর পর্যন্ত আসার দরকার নেই তো, আন্দোলন সংগ্রাম পর্যন্ত হয়ে যাইতেছে। হ্যাঁ, আবার অনেকে বলতেছে মানে হয়তো সত্যি সেটা যে হামের বয়স হওয়ার আগেই যে শিশুরা মারা যাচ্ছে সেটার দায়িত্ব আর সরকারের না, তো অনেক আগে থেকে। তো এটার একটা প্রতিশোধমূলক ব্যবস্থা অবশ্যই আগের ছিল। সেগুলো তো আমাদের কাছে সব তথ্য আছে, তো তাদের কাছ থেকে তথ্যটা প্রকাশ করলেই পারে। আর সরকারও চুপ আছে যে মানে আগের লোকজনের দোষ দিয়ে পার পাওয়া যাবে, কিংবা আমাদের কোনো দোষ নেই, আমরা ধোয়া তুলে আমরা চেষ্টা করতেছি। এটা আমার মনে হয় এখানে একটা বড় রাজনীতি আছে। সেটা হলো যে এই টিকা ব্যবস্থাপনার যে এটা শুরু করছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো তাকে যে হাইলাইট করার জন্য মানে একটা রাজনীতিবিদদের মধ্যে একটা অংশ খুব আগ্রহ নিয়ে এই আলোচনাগুলো বাড়ায় নিয়ে যাইতেছে। তো সেটা তার প্রতি আমরা যথেষ্ট কৃতজ্ঞ, সম্মান করি তাকে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু তাকে হাইলাইট করতে গিয়ে সত্যকে কেন সামনে আনা হচ্ছে না? এটা সত্যটাকে সামনে আনা যে খুব কঠিন তা না, সব তথ্য তো আছেই, তাই না? এই প্রসঙ্গটা বলার মেন উদ্দেশ্য হলো, আমরা দেখছি এই যে সজীব ভুঁইয়া, আমি তাদেরকে ডিফেন্ড করতেছি না, সজীব ভুঁইয়া, তারপরে সারজিৎ, হাসনাদের নামেও আসছিল, নাহিদের নামে আসার চেষ্টা হয়েছিল, দুর্নীতির যে অভিযোগগুলো আসছে, তারপরে দুর্নীতি দমন কমিশন তারাও এটা নিয়ে তদন্ত করছে, কিন্তু কোনো কিছু পায় নাই। সজীব ভুঁইয়ার বিরুদ্ধে তো অনেক উঠে বেড়ে আসলো, কোনো কিছু পাইলো না কেন? কথা রইলো, এখন তো তারা আর ক্ষমতায় নাই। তো এখন যেহেতু ওরা ক্ষমতায় নাই, তাহলে ওদের বিরুদ্ধে অভিযোগগুলো তো সত্য প্রমাণিত হইতো। কিন্তু সেটা না হয়ে এটা মিডিয়াতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনভাবে ছড়ানো হইলো যে আমরা তো ভাবছিলাম যে না জানি কি হয়ে গেছে, কিন্তু রেজাল্ট দেখা গেল যে এদের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত হইলো না। কারণটা কি? যদি সেটা না হয়ে থাকে, না করে থাকে, তো সেম কি এই যে এখন যে আলোচনাগুলো হচ্ছে টিকা নিয়ে, সেটার রেজাল্টও কি সেম? যদি সেটাই হয়, তাহলে অযথা মানুষজনকে এরকম বিভ্রান্তির মধ্যে ফেলানোর তো দরকার নাই। দরকার হলো সলিউশন, যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাগুলোকে বাঁচানো যায়, সেটাই আমাদের জন্য, সবার জন্য মঙ্গল। এমনকি এটাই আমরা আশা করি। তা মূল কথা যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে, কাউকে দোষ না দিয়ে তাড়াতাড়ি সরকার সত্যিটা প্রকাশ করুক, এটা হলো আমাদের চাওয়া। আর না হলে মানুষ এরকম বিভ্রান্তের মধ্যেই থাকবে। ধন্যবাদ সবাইকে।